Honesty is the best policy. সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 22 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন বোর্ড কোশ্চেন। এই ন্যারেশন এবং প্যাসেজ নারেশনের যাবতীয় রুলসগুলো কিন্তু আমি আগের লেকচারগুলোতে দেখিয়েছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2 তুমি যদি সেটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই দেখে রাখতে পারো। তোমরা স্ক্রিনে যে প্যাসেজ নারেশনটা দেখতে পাচ্ছ সেটা একটা বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট একটা প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন করার আগে তোমাকে অবশ্যই প্যাসেজটা পড়ে নিতে হবে, জেনে নিতে হবে কে কার সাথে কথা বলছে এবং প্যাসেজের মধ্যে কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে, আর সেই সেন্টেন্সের ইনডাইরেক্টগুলো পড়ার নিয়মগুলো কি এগুলো আগে জেনে নিতে হবে, তারপরে শুরু করতে হবে। আমরা প্রথমে জেনে নেই যে কে কার সাথে কথা বলছে এবং কি ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। রিনা said to করিম। রিনা করিমকে জিজ্ঞেস করলো বা বললো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। I went to your house yesterday. আমি গতকাল তোমার বাড়িতে গিয়েছিলাম। এটা কিন্তু রিনাই বলতেছে, যেহেতু এখনো ইনভার্টেড কমা শেষ হয়নি। ইনভার্টেড কমা একবার শুরু হইলে যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত ধরে নিতে হবে যে ওই ব্যক্তি কথাগুলো বলছে। বাট ডিড নট ফাইন্ড ইউ, এটাও কিন্তু রিনা বলছে, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এই কয়েকটা সেন্টেন্সই কিন্তু রিনা বলল। এবার যে সেন্টেন্সটা আসছে, আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার সেইড করিম, এটা কিন্তু করিম উত্তর দিল। আই হ্যাভ টু মেনটেন আওয়ার স্কুলস স্টল, আমাকে আমাদের স্কুলের স্টলটা পরিচালনা করতে হয়। এই সেন্টেন্সটাও কিন্তু করিম বলল। লাস্টের দুইটা সেন্টেন্স কিন্তু করিম বলছে। তাহলে প্রথম সেন্টেন্সটা ইন্টারগেটিভ, এটা আমরা আগে করে নিই, তারপরেরটা আমরা করব, তারপরেরটা করব। তাহলে প্রথম সেন্টেন্সটা রিনা, ইন্টারগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আস্কড বসে। রিনা আস্কড করিম, হাউ দিয়ে শুরু হয়েছে, তাইলে কিন্তু কনজাংশন ইফ বসবে না, হাউটাই বসবে। হাউ ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে করিম থেকে, অবজেক্ট থেকে। তার পরিবর্তে হি বসবে। হাউ হি, এমিজার থাকলে ওয়াজ ওয়ার, হি এর সাথে ওয়াজ যাবে, হাউ হি ওয়াজ। ফুল স্টপ দিলাম আমরা। এরপরে সেন্টেন্সটা কি বলবো দেখি আমরা, আই ওয়েন্ট। খেয়াল করে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডেফিনিট টেন্সে ডাইরেক্টে থাকলে ইনডাইরেক্টে দিয়ে কিন্তু পাস্ট পারফেক্টে যাবে, এবং পাস্ট পারফেক্টের গঠন পদ্ধতি হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। আই ওয়েন্ট টু ইউর হাউস yesterday। yesterday থাকলে কিন্তু দ্য প্রিভিয়াস ডে হয়, কমা, বাট ডিড নট। ডিড নট এটাও তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাইলে এটা যাবে পাস্ট পারফেক্টে, তাইলে হবে হ্যাড নট। ফাইন্ড ইউ, ইউ মানে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট আছে করিম, তাইলে এটা হবে হিম। এইটুকু আমরা লিখে নেই। তাইলে আমরা রিনা কিন্তু আর একটা সেন্টেন্স বললো অ্যাজার্টিভ। অ্যাজার্টিভে আমরা অ্যাডেড দিতে পারি, তাহলে রিনার পরিবর্তে সি দেব। সি অ্যাডেড দ্যাট, আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে আছে রিনা, তার পরিবর্তে হবে সি। সি পয়েন্ট আছে, তাহলে হ্যাড গন টু
কার বাড়িতে গেল? করিমের বাড়িতে। তাহলে হিজ হাউস, yesterday মানে দ্য প্রিভিয়াস ডে, কমা তারপরে বাট ডিড নট, তাহলে বাট হ্যাড নট ফাইন্ড, ফাইন্ডে পাস্ট পার্টিসিপল বসবে ফাউন্ড, হ্যাড নট ফাউন্ড, ইউ মানে হিম। এ পর্যন্ত হয়ে গেল আমাদের। এরপরে কি বললো? এই পর্যন্ত হইল। এরপর আর একটা সেন্টেন্স বললো, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গেছিলে? এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে শি এগেন আস্কড, ফার্দার আস্কড বা দেন আস্কড সবই দিতে পারি আমরা। দেন আস্কড করিম, এখানে হিমও দিতে পারতাম। হোয়ার ডিড ইউ গো, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্সটা, তাহলে আমরা ডাব্লিউএস দিয়ে বসাবো। হোয়ার ইউ এর পরিবর্তে আমরা অবজেক্ট থেকে নিলাম, করিম থেকে হি নিলাম। ডিড আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাইলে পাস্ট পারফেক্টে যাবে। হোয়ার হি হ্যাড গন, সে কোথায় গিয়েছিল। এই যে দেখা এটা ডিড ছিল, এই কারণে কিন্তু পাস্ট পারফেক্টে চলে গেল আমাদের হ্যাড গন। আর প্রশ্নবোধকটা ফুল স্টপ হয়ে গেল। ডাইরেক্টে প্রশ্নবোধক থাকলেও কিন্তু ইনডাইরেক্টে গিয়ে ফুল স্টপ হয়। এরপরের সেন্টেন্সটা কি আছে? আই ওয়ান্ট টু দ্য বুক ফেয়ার, সেইট করি। তাইলে করিম উত্তর দিল। করিমের পরিবর্তে আমরা হিও দিতে পারি। হি রিপ্লাইড দ্যাট, আই ফার্স্ট পারসন, গিট থেকে যাবে হি, ওয়ান্টস ছিল তাহলে হ্যাড গন, ফার্স্ট এলিমেন্ট থাকলে পাস্ট পারফেক্টে যায়। কোথায় গিয়েছিল? টু দ্য বুক ফেয়ার, বইমেলায় গিয়েছিল। এরপরের লাইনটা কি আছে? আই হ্যাড টু মেনটেন আওয়ার স্কুল স্টল, এটা কিন্তু করিমই বলছে। হ্যাড টু থাকলে কিন্তু আমাদের হ্যাড টুই থাকে, এটা পরিবর্তন হয় না। তাহলে করিম আর একটা সেন্টেন্স বললো, তাহলে আমরা এখানে অ্যাডেড দিতে পারি। করিম অ্যাডেড দ্যাট, যেহেতু আই আছে ফার্স্ট পারসন, করিম থেকে চেঞ্জ হবে, আর পরিবর্তে হি বসবে। হি হ্যাড টু মেনটেন আওয়ার আছে, তাইলে হবে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে করিম, আওয়ার আমাদের, তাহলে তাহাদের, দেয়ার, দেয়ার স্কুল স্কুলস স্টল, এখানে কিন্তু আওয়ার ছিল, তাহলে আওয়ার থাকলে আমাদের, তাহলে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট আছে কিন্তু করিম, তাহলে আমার যদি হয় তাহলে তাহার হইতো, যেহেতু আমাদের আছে তাহলে হবে তাহাদের। এই কারণে কিন্তু এখানে দেয়ার বসলো, দেয়ার স্কুল স্টল। আর এখানে অ্যাডেড বসলো যেহেতু করিম দুইটা সেন্টেন্স বলছে। দ্বিতীয় সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটাও অ্যাজার্টিভ, পরের সেন্টেন্সটাও কিন্তু অ্যাজার্টিভ, এই জন্য এখানে আমরা অ্যাডেড বসালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। এরই সাথে আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তোমরা যদি বুঝতে চাও বা শিখতে চাও তাহলে নিয়মিত তোমাকে দেখতে হবে এবং মনোযোগের সাথে দেখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।